আজ আমি সাধারণ বিজ্ঞানের উপর মাল্টিপল চয়েস কোশ্চেন আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে ভারত দাগে লিথোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় কত কিমি গভীর পর্যন্ত রয়েছে? 25 কিমি, 30 কিমি, 35 কিমি, 40 কিমি। সঠিক উত্তরটি হবে 30 কিমি। নিচের কোনটি চকচকে অধাতু? সালফার, অক্সিজেন, গ্রাফাইট, ক্লোরিন। নিচের কোনটি চকচকে অধাতু? সালফার, অক্সিজেন, না গ্রাফাইট, না ক্লোরিন? সঠিক উত্তরটি হবে গ্রাফাইট, এটি চকচকে অধাতু। সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, না বেরিলিয়াম? আমরা জানি সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন? ম্যাগনেসিয়ামের দহন, প্লাটিনাম তারের দহন, দাবানল, লোহায় মরচে পড়া। প্লাটিনাম তারের দহন এটি হলো ভৌত পরিবর্তন, তার কারণ এতে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না বা নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় না। রক্ত কী ধরনের মিশ্রণ? প্রকৃত দ্রবণ, কলয়েড দ্রবণ, সাসপেনশন? ডি কোনোটি নয়, রক্ত একটি হলো কলয়েড দ্রবণ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জলের দ্রাব্যতা তাপমাত্রা বাড়ালে কমতে থাকে? চিনি, খাদ্য লবণ, কলিচুন, না সোডা? আমরা জানি যে কলিচুনের দ্রাব্যতা তাপমাত্রা বাড়লে পরপর কমতে থাকে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জলের দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধিতে প্রায় একই থাকে? অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম কার্বনেট, বা কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে সোডিয়াম ক্লোরাইড। চিনির দ্রাব্যতা দার্জিলিং এবং কলকাতায় কেমন হবে? দার্জিলিংয়ে কম কিন্তু কলকাতায় বেশি। কলকাতায় কম, দার্জিলিংয়ে বেশি, দুই জায়গাতে সমান। সঠিক উত্তরটি হবে দার্জিলিংয়ে কম, কলকাতায় বেশি, তার কারণ দার্জিলিংয়ে বায়ুর চাপ কম হয়। নেক্সট কোশ্চেন, ধোঁয়া হলো তরল অ্যারোসেল, উদ্গ্রাহী পদার্থ, জলাকর্ষী পদার্থ, না কঠিন অ্যারোসেল? ধোঁয়া হলো একটি কঠিন অ্যারোসেল। কলয়েড দ্রাবকণার ব্যাস কত? 10⁻⁵ থেকে 10⁻7 সেন্টিমিটার, 10⁻8 সেন্টিমিটার, 10⁻1 সেন্টিমিটার, ডি 10⁻4 সেন্টিমিটার বা তার বেশি? আমরা জানি যে কলয়েড কণার দ্রাবের ব্যাস 10⁻5 থেকে 10⁻7 সেন্টিমিটার। দ্রাব্যতার একক কি? গ্রাম পার সিসি, গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস পার সিসি? নির্দিষ্ট একক নেই, শুধু সংখ্যা মাত্র। ডি কিলোগ্রাম পার ডিগ্রি সেলসিয়াস পার সিসি? নির্দিষ্ট একক নেই, শুধু সংখ্যা মাত্র, এটি হবে সঠিক উত্তর। দ্রাব্যতার কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। নিচের কোনটি জলাকর্ষী পদার্থ? অ্যামোনিয়া, NH3, P2O5, ফসফরাস পেন্টক্সাইড, HCl, হাইড্রোজেন ক্লোরাইড, না HI, হাইড্রোজেন আয়োডাইড? সঠিক উত্তরটি হবে ফসফরাস পেন্টক্সাইড, এটি একটি জলাকর্ষী পদার্থ। নিচের কোনটি একটি উদ্ত্যাগী পদার্থ? উদ্ত্যাগী মানে যারা জল বর্জন করে বা জল ত্যাগ করে। সোডিয়াম কার্বনেট .10H2O, সোডিয়াম কার্বনেট .5H2O, ম্যাগনেসিয়াম ক্লোরাইড .10H2O, ম্যাগনেসিয়াম ক্লোরাইড .5H2O? সঠিক উত্তরটি হবে সোডিয়াম কার্বনেট .10H2O, এটি হলো একটি। এরপর আমরা চলে আসছি পরের প্রশ্নে। কোন ধরনের পর্দার মধ্য দিয়ে কলয়েড কণা যেতে পারে না কিন্তু প্রকৃত দ্রবণের কণা যেতে পারে? পার্চমেন্ট কাগজ এবং প্রাণীদেহের ব্লাডার, ফিল্টার কাগজ, ছাঁকনি? সঠিক উত্তরটি হবে পার্চমেন্ট কাগজ এবং প্রাণীদেহের ব্লাডার। এর মধ্য দিয়ে কলয়েড কণা যেতে পারে না কিন্তু প্রকৃত দ্রবণের কণা যেতে পারে।
পরের প্রশ্নে আমরা চলে আসছি, দ্রাব্য ও দ্রাবকের পরিমাণের উপর নির্ভর করে দ্রবণকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, 5 ভাগে, 4 ভাগে না 6 ভাগে? সঠিক উত্তরটি হবে 3 ভাগে ভাগ করা যায়। এরপর আমরা চলে আসব এইখানে, তরল দ্রাবকে গ্যাসের দ্রবণে চাপের প্রভাব সংক্রান্ত সূত্রটি কার? নিউটনের, চার্লসের, বয়েলের না হেনরির? সঠিক উত্তরটি হবে বয়েলের। এরপর আমরা অ্যাকচুয়ালি এটা হবে হীরকের সংকেত কি হবে? ফেরাস সালফেট ডট 7H2, সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড না সি? আমরা জানি হীরক একটি কার্বনের রূপভেদ, তাই এর সংকেত হবে সি। সোডা ওয়াটার বা লেমনেডের বোতলে ছিবি খুললেই কি গ্যাস বেরিয়ে আসে? কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড? সঠিক উত্তরটি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে আসে। ফেরিক ক্লোরাইড কি ধরনের পদার্থ? উদ্যাগী, জলাকর্ষী, উদগ্রাহী? কোনোটি নয়। সঠিক উত্তরটি হবে উদগ্রাহী, মানে যেটা জল শোষণ করে বা জলের প্রতি যার আকর্ষণ আছে। এরপরে আমরা দেখে নেব, তরলে কঠিন দ্রবণের দ্রাব্যতার সাথে উষ্ণতার সম্পর্ক কিরূপ? সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, প্রথমে সমানুপাতিক পরে ব্যস্তানুপাতিক না কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে সমানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে তরলে কঠিনের দ্রাব্যতা বাড়তে থাকে। এর পরের প্রশ্নে আমরা চলে আসব, দ্রবণ কোন ধরনের পদার্থ? মিশ্র পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ? সঠিক উত্তরটি হবে মিশ্র পদার্থ। আমরা জানি দ্রবণ একটি মিশ্র পদার্থ। নিচের কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র আবিষ্কার করেন? নিউল্যান্ড, ডোবেনিয়ার, মেন্ডেলিভ না বোর? সঠিক উত্তরটি হবে ডোবেনিয়ার। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মোট কটি শ্রেণী রয়েছে? 16টি, 18টি, 17টি না 9টি? সঠিক উত্তরটি হবে 18টি শ্রেণী রয়েছে, 18টি। এরপর আমরা দেখে নেব, মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে অবস্থান করেছে? 0 শ্রেণীতে, 5 নম্বর শ্রেণীতে, 6 নম্বর শ্রেণীতে না 2 নম্বর শ্রেণীতে? সঠিক উত্তরটি হবে 0 শ্রেণীতে। মেন্ডেলিভ নিচের কোন মৌলকে দুষ্ট মৌল রূপে চিহ্নিত করেছেন? নাইট্রোজেন, ইউরেনিয়াম, থোরিয়াম না হাইড্রোজেন? হাইড্রোজেন। সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন। মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল রূপে চিহ্নিত করেছেন। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সংখ্যা কত? 105, 109, 108, 110? সঠিক উত্তরটি হবে 109। বিরল মৃত্তিকা বা ল্যান্থানাইটস মৌলের সংখ্যা কত? 14, 15, 13 না 16? সঠিক উত্তরটি হবে 14। বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা হলো 14টি। অ্যাক্টিনাইটস মৌলের প্রধান ধর্ম কি? এরা ধাতু, এরা তড়িৎ ঋণাত্মক, এরা রঙিন, এরা তেজস্ক্রিয়? অ্যাক্টিনাইটস মৌল ওদের বলা হয় এরা সবাই তেজস্ক্রিয় হয়। নিম্নলিখিত মৌলগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক? সোডিয়াম না ম্যাগনেসিয়াম, সালফার না অ্যালুমিনিয়াম? এই 4টি মৌলের মধ্যে সবচেয়ে তড়িৎ ধনাত্মক হবে সোডিয়াম, Na। অ্যাক্টিনাইটস মৌলগুলি কোন পর্যায়ে অবস্থান করে? 5 নম্বর পর্যায়, 6 নম্বর পর্যায়, 7 নম্বর পর্যায় না 8 নম্বর পর্যায়? অ্যাক্টিনাইটস মৌলগুলি 7 নম্বর পর্যায়ে অবস্থান করে। নিম্নের কোনটি সন্ধিগত মৌল? আয়রন বা Fe, নেপচুনিয়াম Np, He বা হিলিয়াম না Na সোডিয়াম? এখানে সন্ধিগত মৌল হচ্ছে Fe বা আয়রন। নিম্নের কোনটি ইউরেনিয়ামোত্তর মৌল, মানে যেটা ইউরেনিয়ামের পরে অবস্থান করে? সিলেনিয়াম, লুথিয়াম, হিলিয়াম না Pu? সঠিক উত্তরটা হবে Pu।